বর্তমানে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে যেখানে আপনি সবকিছুই পাবেন, সব ধরনের ভিডিও পাবেন। বন্ধুরা, আমরা অনেকেই নিজের ইচ্ছাকৃতভাবে বা শখের বশে কিন্তু টিকটক অ্যাকাউন্ট খুলি, ইভেন ভিডিও ছাড়ি, কিন্তু অনেক সময় ভিডিও আমাদের ভাইরাল হয় না। অনেকে আমরা সঠিক সেটিং করতে পারি না, যার কারণে আমাদের টিকটক অ্যাকাউন্ট অথবা ভিডিওগুলো ভাইরাল হয় না। বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে 2023 সালে দাঁড়িয়ে আপনি একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন, ইভেন ভিডিও কিভাবে ছাড়বেন, ইভেন এটার মধ্যে আপনার ফেসবুক অথবা আপনার ইনস্টাগ্রাম অথবা ইউটিউব লিঙ্ক কিভাবে আপনি এটার মধ্যে অ্যাড করবেন। বন্ধুরা, টিকটক কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে এই মুহূর্তে, কারণ হচ্ছে টিকটক কিন্তু প্রত্যেকটা মানুষই ইউজ করে। টিকটকে যদি আপনি একটি ভিডিও আপলোড দিতে পারেন, এখান থেকে কিন্তু আপনি একটি ভালো একটি ভিউজ কিন্তু আপনি এখান থেকে গেইন করতে পারেন। আপনার এইগুলো ভিউজ কিন্তু আপনি অনেক সময় ইউটিউব অথবা আপনার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে কিন্তু আপনাকে খোঁজে বেড়ায়। বন্ধুরা, এই কারণে আমি বলবো টিকটকটা কাজে লাগিয়ে কিন্তু আপনি অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন। আশা করছি আপনি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনি শিখতে পারবেন। বন্ধুরা, চলুন দেখা যাক কিভাবে আমরা প্রফেশনাল নিয়মে 2023 সালে দাঁড়িয়ে একটি টিকটক অ্যাকাউন্ট ওপেন করতে পারি। সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো, তাই আশা করছি আপনাদের অনেকটা সহজ হবে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। এখান থেকে আপনি সরাসরি টিকটক যে অ্যাপসটি আছে সেটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর কিন্তু টিকটকের যে মেইন ইন্টারফেস বা ভিডিওগুলো সেটা কিন্তু আপনার সামনে ওপেন হবে একটা। সো আপনি এখান থেকে যেটা করবেন, নিচের দিকে দেখেন ডান পাশে প্রোফাইল আইকন দেওয়া আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখান থেকে দেখেন সাইন আপ, জাস্ট এই সাইন আপ বাটনটিতে একটি প্রেস করে দিবেন। সাইন আপ বাটনটিতে প্রেস করার পর কিন্তু সাইন আপ ফর টিকটক আপনাকে কিন্তু গুগল থেকে বা টিকটক থেকে কিন্তু আপনাকে সাইন আপ করতে বলা হবে। সো আপনি এখান থেকে যেটা করবেন, আপনি যদি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি কন্টিনিউ উইথ ফেসবুক এটাতে যদি দেন, তাহলে কিন্তু ফেসবুক দিয়ে বা ফেসবুকের ডাটা অনুযায়ী ফেসবুকে যে আপনার নামটা রয়েছে বা যে ফেসবুকে যে ইনফরমেশন রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনার একটি টিকটকে একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমরা যেহেতু ফেসবুক দিয়ে খুলবো না, সেক্ষেত্রে আপনার কন্টিনিউ উইথ গুগল এই বাটনটি থেকে প্রেস করে দেবো, যেহেতু আমরা জিমেল দিয়ে খুলতে চাচ্ছি। ঠিক আছে? সো আপনি যদি চান ইউজ ফোন অর ইমেল, আপনি ইমেল অথবা অন্য কিছু দিয়ে এখানে খুলতে পারেন। সো আপনি আপনার জিমেলে ক্লিক করার পর সেখান থেকে কিন্তু আপনার বিভিন্ন ইমেল শো করা থাকবে, যেগুলো আপনার ফোনে অলরেডি কানেক্ট রয়েছে বা আপনি ইনস্টল করে রেখেছেন যে জিমেলগুলো। সো এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকচুয়ালিভাবে আপনি টিকটক অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটি এখানে আপনি দিয়ে দিবেন। সো আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি। জিমেলটি দেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এখানে আপনার বার্থডেটা আপনি দিয়ে দিবেন, যে বার্থডেটা আপনার অ্যাকচুয়ালভাবে আপনার 18 বছরের উপরে হতে হবে। সো আপনি 18 বছরের উপরে বা আপনি ইচ্ছামতো বা আপনার যদি নিজের যে সঠিক বার্থডেটা আছে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। সো আপনারটা আপনি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, সঠিক বার্থডে দেওয়া হয়ে গেলে জাস্ট নেক্সট বাটনটিতে একটি প্রেস করে দিবেন। নেক্সট বাটনটিতে প্রেস করার পর কিন্তু একটু লোডিং নেবে, জাস্ট ওয়েট করতে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে অনেকটা। বন্ধুরা, লোডিং নেওয়া হয়ে গেলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডান হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখনও প্রোফাইল বা প্রফেশনাল হয়ে উঠিনি, আমরা এটাকে প্রফেশনালভাবে আমরা সাজাবো। সো এটা করার জন্য অবশ্যই আপনাকে এডিট প্রোফাইল এই বাটনটিতে একটি প্রেস করে দিতে হবে। এখান থেকে আপনি যদি চান আপনার প্রোফাইলের যে ফটোটা অলমোস্ট রয়েছে সেটা আপনি চেঞ্জ করে অন্যটা দেবেন, তাহলে ক্যামেরা আইকনে জাস্ট ক্লিক করে তারপরে দেখেন সিলেক্ট ফ্রম গ্যালারি, নিচের দিকে এটা দিয়ে যে আপনার গ্যালারি থেকে কিন্তু একটি ফটো আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো এখান থেকে আপনাকে যেটা পার্সোনালি করতে হবে সেটা হচ্ছে আপনার ইউজার নেম। ইউজার নেম কি, সেটা হচ্ছে এখানে দেখতেন ইউজার নেমের যে অপশনটা, সেখানে কিন্তু আমাদের যে জিমেলে আমরা যে ইউজার নেমটা রয়েছে বা জিমেল যে ইউজার নেমে খোলা সেটা কিন্তু এখানে শো হবে। আপনি আপনার নামের যে ইউজার নেমটা ইউজ করতে চাচ্ছেন, যেটা দিয়ে আপনাকে মানুষ খুঁজে বের করবে, সেই ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার নামের একটি ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনি যদি সেভ বাটনটিতে প্রেস করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো সেট ইউজার নেম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউজার নেমটি সেট হয়ে গিয়েছে। এখান থেকে আপনাকে আর যেটি করতে হবে সেটা হচ্ছে বায়ো। এখান থেকে আপনাকে একটি বায়ো দিতে হবে, যে বায়োটি আপনি এখানে ইউজ করতে চান, মানে আপনার কী নিয়ে ভিডিও ছাড়বেন, অথবা আপনি যদি আপনার ইচ্ছা মতো যদি আপনি এখানে কিছু লিখতে চান তাহলে কিন্তু সেটাও এখান থেকে আপনি লিখে দিতে পারেন। সো আমি আমারটা লিখে দিচ্ছি। ওকে, বায়ো দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি সেভ বাটনটিতে প্রেস করে দিবেন। অবশ্যই আপনার বায়োটা 80 ক্যারেক্টার হতে হবে, অবশ্যই আপনার বায়োটা 80টা অক্ষরের ভিতরে হতে হবে। তারপর আপনি সেভ বাটনটিতে একটি প্রেস করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বায়োটা দেওয়া হয়ে গিয়েছে। এখন থেকে আপনি যেটা করতে পারবেন, এখান থেকে দেখেন ইনস্টাগ্রাম, আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড
করতে পারেন, অথবা আপনি ইউটিউব অ্যাড ইউটিউব, অথবা আপনি আপনার ইউটিউব চ্যানেল থাকলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমরা এটা অ্যাড করে নিচ্ছি। তবে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটাগুলো আমাদের সেটিংগুলো আগে ঠিক করে নিতে হবে। অ্যাকচুয়ালভাবে আমাদের যে ভিডিওগুলো ভাইরাল হতে হবে, ভিডিও ভাইরাল করার জন্য কিছু কিছু সেটিং রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। এটার জন্য আপনি অবশ্যই চলে যাবেন আপনার উপরে থাকা 3 ডট যে লাইনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নিচের দিকে, এটাতে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখেন অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে আপনার যে যত ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। সো আপনি এটাতে না গিয়ে আপনি যেটা করবেন প্রাইভেসি, দেখেন নিচের দিকে দেখেন প্রাইভেসি, দ্বিতীয়টাই প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্ট, যদি আপনি আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট থাকলে তার সম্পূর্ণ আপনি দেখবেন, অন্য কেউ দেখতে পারবেন না, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা অন করে দিবেন। সো আমি যেহেতু প্রাইভেট রাখবো না, সেক্ষেত্রে আমি এটাকে অফ করে দিব। তারপরে দেখুন অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটাকে অবশ্যই আপনি অন রাখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে নিচের দিকে দেখেন কমেন্টস, তারপরে হচ্ছে এগুলো আপনি সব কিছু এভরিওয়ান করে দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনি সব কিছু এভরিওয়ান করে দিবেন, যাতে আপনার ভিডিওতে মানুষ কমেন্ট করতে পারে, দেখতে পারে, ইভেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু যেন করতে পারে। ইভেন লাইকেড ভিডিওস, এটা জাস্ট আপনি অনলিমিটে রেখে দিবেন, জাস্ট যেরকম আছে সেরকমই রেখে দিবেন। প্রোফাইল ভিউস, আপনি প্রোফাইল যদি কেউ আপনার ভিউ করতে চাই সেটা আপনি এখান থেকে দিতে পারেন। সো এটার এরকমই সেটিংটা। সো আপনি এটা সবগুলো ঠিকঠাক হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট আপনি বেরিয়ে আসবেন, ইভেন আপনি ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু অলরেডি ডান হয়ে গিয়েছে। আমরা যে ফটোটি চাচ্ছিলাম, যেটা আমরা ফটো বসিয়েছি, তারপরে হচ্ছে কিন্তু ফটো বসানোর সাথে সাথে কিন্তু এখানে একটা স্টোরি ক্রিয়েট হয়ে যাবে এমনিতেই, ঠিক আছে। ওরাই স্টোরি। সো এখান থেকে আপনি এখন প্রফেশনাল নিয়মে কীভাবে ভিডিও আপলোড দেবেন সেই জিনিসটি কিন্তু এখনও বাকি রয়ে গেছে। সো এটা করার জন্য আপনি কীভাবে প্রফেশনাল ভিডিও আপলোড দেবেন সেটার জন্য আপনি প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে কিন্তু ভিডিও করা বা আপনি কী নিয়ে ভিডিও করতে চাচ্ছেন সেই জিনিসটা এখানে কিন্তু দেখাবে। সো আপনি এখান থেকে আপলোড যে বাটনটি আছে, আপনি আপনার গ্যালারি থেকে যদি আপলোড দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার আপলোড বাটনটি থেকে এখানে গিয়ে আপনার গ্যালারি থেকে অনেক ভিডিও এখানে সাজেস্ট করবে। সো আপনি যে ভিডিওটা এখানে আপলোড দিতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখানে জাস্ট দিয়ে দিবেন। তারপরে এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এটার জন্য আপনাকে ছোট ছোট ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তারপর এখান থেকে আপনি জাস্ট নেক্সট করে দিবেন। আপনি এখান থেকে চাইলে অনেক ইফেক্ট ইউজ করতে পারেন। আমি এত কিছু আর দেখাচ্ছি না, জাস্ট আমি বলে দিচ্ছি একটা রিচার্জ ইউজ করা যায় ভিডিওর মধ্যে। সো ভাইরাল ট্যাগগুলো আপনি অবশ্যই ইউজ করার জন্য চেষ্টা করবেন। এখান থেকে আপনি জাস্ট আপনি লিখে দিবেন আপনার ভিডিওটা কি সম্পর্কে। ওকে, এখান থেকে আপনি ট্যাগটা দিয়ে দিবেন। নিচে কিন্তু ট্যাগ কিছুটা লেখার পর কিন্তু নিচেতে এমনিতেই অনেক ট্যাগ আসবে। সো আপনি এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় সেই ট্যাগটা আপনি এখান থেকে ইউজ করবেন। সো এখান থেকে আপনাকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন হু ক্যান সুইচ দিস ভিডিও এভরিওয়ান। সো আপনাকে এটা সাজেস্ট করছে যে আপনি ভিডিওটা কি সবার কাছে পৌঁছাতে চাচ্ছেন, নাকি আপনি ফ্রেন্ডের কাছে, নাকি আপনি অনলিমি শুধু আপনার জন্য। সো আমরা অবশ্যই সবার কাছে পৌঁছাতে চাচ্ছি। সো এখানে এভরিওয়ান দিয়ে রাখবেন। তারপরে অ্যালাউ কমেন্ট যদি আপনি অ্যালাউ করতে চান তাহলে এটা অ্যালাউ দিয়ে দিবেন, আর যদি আপনি অন রাখতে চান তাহলে আপনি অন দিয়ে দিবেন। অ্যালাউ ডুয়েট, সো আপনার সাথে যদি কেউ ডুয়েট করতে চাই সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা যদি অ্যালাউ দিয়ে দেন সেক্ষেত্রে করতে পারবে, আর যদি আনঅ্যালাউ করে দেন তাহলে কিন্তু সে করতে পারবে না। তারপর হচ্ছে অ্যালাউ সুইচ, তারপর হচ্ছে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড। সো আপনি যদি হাই কোয়ালিটিতে এই ভিডিওটা আপলোড করতে চান তাহলে অবশ্যই নিচে যে বাটনটি আছে এটা আপনি অন করে দেবেন। তারপরে মোর অপশন, এখানটিতে আর তেমন কিছুই নেই। আপনি যদি এখান থেকে ট্যাগ পিপল, আপনি যদি কাউকে ট্যাগ করে ছাড়তে চান এখানে আপনি সার্চ করে নেবেন কাকে আপনি ট্যাগ করতে চাচ্ছেন। সো এটা আমরা করছি না। তারপরে লোকেশনটা আপনি দিলে এখান থেকে দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে আমরা বাংলাদেশ দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশটা আমি দিয়ে দিয়েছি। এখান থেকে আপনি যেটা করবেন মোর অপশনটিতে চলে যাবেন। মোর অপশনে দাও অডিয়েন্স কন্ট্রোল, তারপর হচ্ছে অ্যালাউ স্টিকার। সো আপনি চাইলে কিন্তু অডিয়েন্সটা এখান থেকে কন্ট্রোল দিতে পারবেন। তারপরে অ্যালাউ স্টিকার, আপনি স্টিকারটা অ্যালাউ করে দিতে পারেন। অডিয়েন্স কন্ট্রোল, এটা এখানে ইউ ট্যাগেড দিস ভিডিও অ্যাজ অডিয়েন্স কন্ট্রোলেড। সো আপনি চাইলে কিন্তু অডিয়েন্সকে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এই হচ্ছে আর কি ব্যাপারটা। এখন জাস্ট আপনি যেটা করবেন এখান থেকে আপনি জাস্ট ভিডিওটাকে আপনি ছেড়ে দিবেন। দেখছেন মানে পোস্ট, এখান থেকে আপনি যদি পোস্ট করে দেন তাহলে কিন্তু ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান পাশে যদি 100% হয়ে যায় তখন কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে। ইভেন আপনার ভিডিওটা কিন্তু ফর ইউরে অবশ্যই যাবে যদি আপনি প্রপারলি আপনার ভিডিওটাকে সুন্দর করে এডিট করে থাকেন, বা ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়, যদি মানুষের কাছে দেখার মতো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি ফর ইউতে যাবে। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক তো অবশ্যই দিবেন।
তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনিও কিন্তু অন্যদের